কুন্তলা বিষ মেশানো খাবার কৃষ্ণকে খাওয়াতে গেলে সোনা নিজের জীবন বাজি রেখে কৃষ্ণকে বাঁচিয়ে নেয়। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রুদি মাতাল হয়ে সোনার ঘরে ঢোকে এবং সোনার সাথে মাতলামো করতে থাকে। একটা সময় বেল্ট খুলে সোনাকে মারতেও যায়, তবে সোনা রেগে যায় এবং সোনা পাল্টায় বেল্টটা হাত দিয়ে পেঁচিয়ে ধরে এবং পাল্টা আঘাতে রুদিকে জর্জরিত করে দেয়। রুদি ফাঁদে পড়ে যায়, তবে রুদির সোনা রুদ্রমূর্তি দেখে বেশ ভয় পেয়ে যায়। একসময় রুদি পাল্টা আবারও আঘাত করতে চায় সোনাকে, আর ঠিক তখনই কৃষ্ণ ঘরে ঢোকে এবং কৃষ্ণ রুদ্রমূর্তিতে রুদিকে বলে যে আমার বোন সোনার যদি কিছু হয় তাহলে আমি কিন্তু তোকে ছাড়বো না, তাই ওর গায়ে হাত তুলিস না। কৃষ্ণের উপর বেশ রেগে গিয়ে সোনা বলতে থাকে যে তোমার বোন, আমি তোমাকে দাদা বলে মানি না। তবে কৃষ্ণ সোনাকে বলে তুমি আমাকে দাদা বলে না মানলেও আমি তোমাকে বোন বলে মানি। সেখানে কুন্তলা কুমার আসে এবং কুন্তলা কুমার নাটক করে রুদিকে উল্টো আঘাত করে, রুদিকে শাসন করে। কৃষ্ণ ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর কুন্তলা কুমার সোনাকে বলে গহনা বেছে নেওয়ার কথা, কাল সুন্দর করে সেজেও বাড়িতে যাবে। এই বলেই একটা সাতনরি হার সোনার গলায় পরিয়ে দেয় এবং সেটা এমনভাবে আটকে দিয়ে সোনাকে ভয় দেখায় যে সোনা যদি ওই বিয়ের আসরে কারোর সামনে মুখ খোলে তাহলে সোনার এবং সোনার পরিবারের এই দশাই হবে। সোনা বেশ ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকে সে কি করবে, কিভাবে এই অসুস্থ পরিবেশে তার সন্তানকে নিয়ে আসবে। অপরদিকে রুদি নাটক করতে থাকে সোনার কাছে যে তার ভুল হয়ে গেছে, তাকে ক্ষমা করে দিতে। অপরদিকে দেখা যায় যে দীপার মতো সূর্য বুঝতে পারে সোনা মা হচ্ছে না। সূর্য দীপাকে বলে আমি একজন ডক্টর, আমি বুঝতে পারছি সবটাই নাটক, আমাদেরকে যে করে হোক সোনার সামনে সেটা প্রমাণ করতে হবে। জয় এবং উর্মি দুজনেই ঘরে আসে এবং দীপা সূর্যের সাথে হাত মেলায়। দীপা প্ল্যান সাজিয়ে ফেলে যা করার বিয়ের আসরের মধ্যেই কিন্তু করতে হবে। সেম দুটো শাড়ি নিয়ে আসে দীপা, একটা বাড়ির কাজের লোকের জন্য আর একটা তার জন্য। তবে সোনা মা বলে কাঁদতে থাকে, যেটা বুঝতে পারে দীপা এবং দীপা বেশ চমকে ওঠে। সোনা যখন জল খাওয়ার জন্য নিচে যেতে চায় তখনই সোনা শুনতে পায় কুন্তলা কুমারকে বলছে বাবা ওই দধি মঙ্গলের দই চিড়ার মাঝে আমার যা মেশানো আমি মিশিয়ে দিয়েছি, আর সেটা খেয়ে কৃষ্ণ অজ্ঞান হয়ে পড়ে থাকবে, আর সেই সুযোগেই তোমাকে এই বাড়ি থেকে আমি বের করে দেব। শুনে চমকে যায় সোনা। এরপরে এই নাটক করে দধি মঙ্গলের দই চূড়া মেখে ওই কুন্তলা কুমার কৃষ্ণর ঘরে যায় কৃষ্ণকে খাওয়ার জন্য। ঠিক সোনাও সেখানে যায় এবং ভাবতে থাকে সে কি করবে, কিভাবে এখন সবকিছু বলবে। আগে যা হওয়ার হয়েছে, কিন্তু কৃষ্ণ তো তাকে বাঁচাচ্ছে, কৃষ্ণ তো তার দাদার মতো। অপরদিকে কুন্তলা কুমার এমন ভাবে নাটক করে যে কৃষ্ণই দইচেরা খেতে বসতে বাধ্য হয়, যেটা দেখে সোনা ভাবতে থাকে সে কিভাবে সত্যিটা বলবে। তো বন্ধুরা, তোমরা এমনটা চাও যে সোনা যেন সূর্যদীপার সামনে সত্যিটা বলতে পারে? তোমাদের কি মতামত জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।